সেনাপতিগণ সকলে আনন্দে রয়েছেন। আজ যা ঘটনা ঘটলো জঙ্গলে, আমি এক হরিণ শাবককে তীর বিদ্ধ করেছিলাম, তারপরে যা ঘটলো না, সেই তীর বিদ্ধ অবস্থায় হরিণ জঙ্গলে পালিয়ে যায়। আমি এক ঋষি ধ্যানে ছিলেন, আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমার কথার কোন উত্তর দিল না। আমি ক্রোধী বসে ভর্তি হয়ে সব জড়িয়ে দিয়েছি। মহারাজ পরীক্ষিতের জয় হোক, মরি মহারাজ পরীক্ষিতের জয় হোক। এই রাজসভায় পরীক্ষিত পরীক্ষিত বলে আমি সবই ঋষির শিষ্য গৌরব। কি হয়েছে কি হয়েছে ঋষি মহারাজ? আপনি কালকে জঙ্গলে শিকারে গেছিলেন, আর সেই শিকারে গিয়ে শ্রমিক ঋষির পুত্র সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে মহারাজ। কি বলো ঋষি কুমার, আমাকে শ্রমিক ঋষির পুত্র অভিশাপ দিয়েছে? হে মহারাজ, অভিশাপ দিয়েছে। আপনি সর্প জড়িয়ে দিয়েছিলেন শ্রমিক ঋষির গলায়, তাই ক্রোধে বসে ভক্তিপূর্ণ হয়ে ঋষি সিংহকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে তক্ষক নাগ আপনাকে দংশন করবে। তাই তো ব্রহ্মসাপ 7 দিবসে তক্ষক লড়াই করিবে। তাহলে এখন কি হবে সেনাপতিগণ? মহারাজ, চিন্তার নহে তো কারণ। চিন্তা আপনি করবেন না মহারাজ, আপনি চিন্তা করবেন না। সর্বদংশন থেকে আপনাকে আমরা যে কোনো উপায়ে মুক্তি করব মহারাজ। তাহলে আর বিলম্ব না করে সেনাপতিগণ, এই আমাদের রাজ্যে সমস্ত গুণী জ্ঞানী বেধি যারা আছে তাদেরকে সকলকেই রাজবাড়িতে থাকতে বলো। আর 7 দিন না পার হলে তারা কেউ যেতে পারবে না। তাই হবে মহারাজ, আপনি এখন বিশ্রাম করুন মহারাজ। আমরা এই রাজ্যের সমস্ত গুণী জ্ঞানী সকলকে খবর দিচ্ছি, সকলেই যেন 7 দিবস এই রাজবাড়িতেই থাকে। পরীক্ষিত রাজার 7 দিবসের মধ্যে সর্প দংশন হবে এবং তক্ষক নাগ তাকে দংশন করবে। তাই ব্রহ্মসাপ পালন করার জন্য তক্ষক নাগ আজ এক বিদ্যার ছদ্মবেশে আজ দংশন করার জন্য রাজবাড়ির দিকে আগমন করছে। পালন করার জন্য আজ পরীক্ষিত রাজাকে দংশন করার জন্য বিদ্যার ছদ্মবেশে আগমন করেছে।
তাহলে দেখি আমায় ছদ্মবেশ ধরে কিছুক্ষণের মতো বিশ্রাম করি, তারপরে আমি ব্রহ্মবাক্য পালন করব। এই বলে ছদ্মবেশী দক্ষনাথ হস্তিনাথ ঠিক রাজপ্রাসাদের কিছু দূরে বিশ্রাম করছেন। এমন সময় এই রাজ্যের গুণী জ্ঞানী পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে মুক্তি করার জন্য রাজবাড়ি দিকে আগমন করছে। আমরা ধরম করি জেলা করিলে বাঁচাতে পারি তবে কাটাছে না। আমরা ধরম করি জেলা করিলে বাঁচাতে পারি তবে কাটাছে না। ভালো বলে আমরা ধরম করি জেলা করিলে বাঁচাতে পারি তবে কাটাছে না। এরা হলো ওঝা কাশ্যপ এবং ওঝা ধরন্তরী। এই ধরন্তরী ও কাশ্যপের অভিনয়ে দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত, মানিক কৈবর্ত। আমরা হচ্ছি ওঝা ধরন্তরী, আরে আমার সঙ্গে রয়েছে ওঝা কাশ্যপ। আমরা যাচ্ছি পরীক্ষিত রাজার সর্বদংশন থেকে মুক্তি করছি। যদি কোন সাপ তাকে রাজাকে দংশন করে এক মন্দিরে আমরা আরে কাটি কাটি চালন কাটি। কে কাটে? ওঝা ধরন্তরী কাটে। কে কাটে? ওঝা কাশ্যপ কাটে। আমি শিখেছি বোধাতে। কাঁদতে হয় সীতা শ্রীরামের তো হয়, কাঁদতে হয় নরসিংহর তো হয়। আজ ছদ্মবেশী দক্ষনাথ সেই গুণীদের পরীক্ষা করার জন্য আজ বৃদ্ধার বেশি। এ বাবারা, তোরা কোথা যাবে? আমরা যাচ্ছি বুড়িমা। পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ হয়েছে, সর্বদংশনে মৃত্যু হবে। তাই আমি ওঝা ধরন্তরী আর এ হচ্ছে ওঝা কাশ্যপ। আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি। হে বাবারা, তোরা যে গুণী, কেমন ওঝা, আমিও তো যাচ্ছি রাজবাড়িতে। তাহলে দেখি তোমরা কত বড় গুণী। আমি ওই দেখো বট বৃক্ষকে আমার মন্ত্রের দ্বারা আমি তাকে শেষ করে দেব। তোমরা মন্ত্র বলে আবার বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো। শত শত বৃক্ষকে যদি তুমি মারতে পারো, আমরা সঙ্গে সঙ্গে মন্ত্র শক্তির সাহায্যে আমরা ঘুরে বাঁচিয়ে তুলবো। সঙ্গে সঙ্গে আজ ছদ্মবেশী দক্ষনাথ সেই বট বৃক্ষকে তার প্রথম নেত্রে সে মারতে চলেছে।
বাবারা, ওই দেখো আমি আমার মন্ত্র শক্তির সাহায্যে ওই বটবৃক্ষকে শেষ করে দিলাম। এরবারে লাউ দেখি বাবারা, তোমরা সেই গাছটিকে আবার বাঁচিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে বুড়িমা, ওই মৃত বটবৃক্ষকে ওঝা ধরন্ধরি এক মন্ত্রে আবার বাঁচিয়ে দেবে। দেখতে থাকো বুড়িমা। অরে আরে একদিন গোপনেতে সত্য ভাবা সুন্দরী পলক বেলিতে সমুদ্রার মন করিল জুড়ি। সমুদ্র তখন সে চারিদিকে চাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে পাই। এই মন্ত্র শক্তি অন্য কিছু নয়, এই মন্ত্রে পুনর্জয় জীবের সঞ্চার হয়। ওই দেখি ওরে বাবারি, আবার বাঁচিয়ে তুলল। এই ওঝাটাই সব। এই বুড়ি মনে করি সামান্য বুড়ি নয়। আমরা এত এত জায়গা ঘুরেছি, কিন্তু এই বুড়ির মতো বুড়ি জ্ঞানী বুড়ি কোথাও দেখি না। নিশ্চয়ই কোনো মায়া ধরি এই বুড়ি। এই বুড়ি, তোমার বাড়ি কোথায়? হে বাবারা, আমার বাড়ি নেই। এই বুড়ি এর এই কাজ হইতে নিশ্চয়ই এই বুড়ি কোনো মায়াধর। তার জীবটা যেন কাদা দেখা যাচ্ছে। এই বুড়ি সত্যি করে বল, তুই কোন মায়াধরি বুড়ি? ওঝা ধরিন্দরীর চোখকে ফাটিয়ে দিতে পারবি না। আজ ওঝা ধরেন্দরীর চোখকে ফাঁকে দিতে পারি না। সত্যি করে বল, তুই কোন নাগিনী? এই ওঝাগণ, আমি হলাম তক্ষক নাগ। ব্রহ্মবাক্য পালন করার জন্য আমি সত্য বেঁচে এসেছি। ওরে ওরে তক্ষক নাগ, আজ আমাদের মন্দ শক্তির জন্য তুই ধরা পড়ে গেছিস। তোকে আর কোথাও যেতে হবে না। এইখানে তোকে ধরা পড়া দিয়ে আমরা সত্যদিন এইখানে আবদ্ধ করে রাখবো। শোনো, যদি ব্রহ্মসাপ ব্যর্থ হই, সমস্ত নাগগুল বিনাশ হয়ে যাবে। আমার করজোড়ে মিনতি, ব্রহ্মসাপ আমাকে পালন করতে দিন। না 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 না, তক্ষক নাগ, না হতে পারে না, হতে পারে না। আমরা এত বড় অধর্ম করতে পারবো না। শোনো ওঝা ধরন্ধরী, তোমাদের মহারাজ পরীক্ষিতের জীবন বাঁচলে এক রাজার ধন পাবে। আমি তক্ষক নাগ কথা দিচ্ছি, আমি তোমাদের 7 রাজার ধন দেব। তাহলে তাহলে একটি শর্তে তোমায় ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদের কথা রাখবে তো? বলো বলো ওঝাগণ, কি বলতে চাইছো? তোমার মাথার মণি যদি দিতে পারো, তাহলে না হয় আমরা বাড়িয়ে ফিরে যাব। ঠিক আছে ওঝাগণ, এই নাও, আজ আমার মাথার মণি আমি তোমাদের দিলাম। আমাকে একটু সাহায্য করবে ওঝা ধরন্ধরী। ছদ্মবেশে আমি থাকবো বদরিকা ফলের ভিতরে, আর তুমি সেই বদরিকা ফল মহারাজ পরীক্ষিতকে বলবে খাও। যেই না মহারাজ পরীক্ষিত খেতে যাবে, আমি সর্প ধারণ করে দংশন করব। তাই চলো, তাই চলো, তাই চলো।
মানি